হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে এখন ক্লাস 4 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2023 এর ইংলিশ কোশ্চেনটা আছে। এই কোশ্চেনটার সম্পূর্ণ সমাধান আমি তোমাদের করে দেব। প্রথমে কোশ্চেনটা দেখে নেব। দেখো, একটা প্যাসেজ পড়েছে একে দাগ, যেখান থেকে তোমাদের কি করতে হবে, ট্রু ফলস করতে হবে 4টে, তারপর কমপ্লিট সেন্টেন্স করতে হবে। এরপর সি এর দাগটা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এরপর 2 এর দাগ দেখো, একটা ম্যাচিং দিয়েছে। এরপর 3 এর দাগ দেখো কি দিয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, কিছু ভার্ব দেওয়া আছে সেগুলো। এরপর 4 এর দাগ দেখো, এখানের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা সেটাকে কি করতে হবে, সেটাকে আন্ডারলাইন করতে হবে। এরপর দেখো 5 এর দাগ দিয়েছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস করতে হবে। 6 হচ্ছে লেটস রাইট 2 রেগুলার ভার্ব অ্যান্ড 2 ইরেগুলার ভার্ব। এবার 7 দেখো, লেটস fill in the blanks with words from the help box. 8 এরটা হচ্ছে লেটস রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। 9 হচ্ছে সাপোজ ইউ লাইক টু প্লে ফুটবল সো ইউ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। চলো এবার অ্যান্সারগুলো দেখে নেব। চলো প্রথমে প্যাসেজটা পড়ে নেব। 1. লেটস রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। Yesterday evening, Swades was studying in his room. Suddenly, his elder brother entered the room in a hurry. He studied in a college. He was also deeply involved in the freedom movement. I am in great trouble. I am in great trouble, brother. The British police are chasing me, but I have to deliver some secret papers to our leader, Mr. Basu. He is now in Calcutta, he said breathlessly. So, what are you going to do now? asked Swades. He was anxious. এবার অ্যান্সারগুলো করব। লেটস রাইট T for true and F for false statement in the boxes. 1. Yesterday evening Swades was studying in his room. তাহলে এটা কি হবে, ট্রু হবে। এরপর দেখো, Swades elder brother studies in a school. এটা ফলস হবে, কারণ তার এল্ডার ব্রাদার কলেজে পড়ে। মিস্টার দত্ত ওয়াজ দ্য নেম অফ দ্য লিডার, এটা মিস্টার বাসু হতো, তাহলে এটাও ফলস। এরপর দেখো, স্বদেশ ওয়াজ অ্যানেক্সিয়াস হিয়ারিং হিজ এল্ডার ব্রাদার্স ডেঞ্জার, এটা ট্রু হবে। এরপর দেখবো বিটা, লেটস কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন, কি হবে, ফ্রিডম মুভমেন্ট। দেখতেই পাচ্ছ এই জায়গাটা লেখা আছে ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, তাহলে এই জায়গাটা ইন দা হবে, ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। এরপর দেখো, এটা ফুল স্টপ দেবে। মিস্টার বাসু ইজ নাও ইন ক্যালকাটা, এই যে ইজ নাও ইন ক্যালকাটা, তাহলে ইন ক্যালকাটা হবে, ইন ক্যালকাটা। এরপর দেখে নেব কি দিয়েছে বিয়েটা, লেটস কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। কি দিয়েছে না, লেটস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হাউ ডিড স্বদেশ এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম, তাহলে স্বদেশের বড়দা কিভাবে ঘরে প্রবেশ করেছিল, তাহলে কি হবে, এখানটা দেখে নেব। তাহলে এখানটা দেখতে পাচ্ছ, সাডেনলি হিজ এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি, তাহলে এখানটা লিখব স্বদেশ এল্ডার ব্রাদার, তাহলে এখানটা তোমরা লেখো স্বদেশ এল্ডার ব্রাদার entered the room in a hurry. এরপর দেখো দুটো দিয়েছে, হাউ ডিড দ্য এল্ডার ব্রাদার সে হিজ স্পিচ, তাহলে কি হবে, এখানে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, হি সেড ব্রেথলেসলি, তাহলে এই জায়গাটা আমরা লিখে নেব। তাহলে এখানে অ্যান্সারটা লিখব, দ্য এল্ডার ব্রাদার said his speech breathlessly. এরপর দেখবো 2 এর দাগটা ম্যাচিং করতে দিয়েছে। রিপাবলিক ডে হচ্ছে 26 জানুয়ারি, এটা তোমরা সকলেই জানো। তাহলে এখান থেকে এটা হলো নাসির হ্যাজেন্ট কাম, নাসির আসেনি কারণ তার মা অসুস্থ ছিল, বিকজ হিজ মাদার ইজ ইল। গোট হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল, আর
কামুটস হচ্ছে ক্রিয়েচার অফ দ্য ওয়াটার। এরপর 3 দাগ দাও, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্বস। এখানে দেখে নেবো টক দেওয়া আছে, তাহলে আই অ্যাম টকিং হবে, কারণ আয়ের পর অ্যাম বসে। তারপর স্টুডেন্টস আর হবে, যেহেতু প্লুরালে আছে তাহলে স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। এরপর 4 দাগ, অ্যাডজেক্টিভগুলোকে কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে দ্য বেবি ইজ ওয়ারিং এ রেড ড্রেস। রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ড্রেসের গুণ বোঝাচ্ছে, ড্রেসের কালারটা বোঝাচ্ছে। এরপর দেখে নাও, আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। এখানে এক্সাইটিংটা হবে এ স্ট্রং উইন্ড ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট, এটা স্ট্রং হবে। লাউড মিউজিক মে হার্ট ইয়োর টিয়ার্স, তাহলে এখানে লাউড কথাটা হবে। এরপর দেখো আন্ডারলাইন করতে হবে অ্যাডভার্বটাকে কী করতে হবে, উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুললি। এখানে কেয়ারফুলটা হচ্ছে আন্ডারলাইন করতে হবে, আর এখানে অলওয়েজটা একটা অ্যাডভার্ব। এরপর দেখো 6টা, লেটস রাইট টু রেগুলার ভার্ব আর টু ইরেগুলার ভার্ব। রেগুলার হচ্ছে যেটা দৈনন্দিন আমরা সবসময় ব্যবহার করছি, যেমন হচ্ছে হেল্পড হবে, তোমাদের চেনার নিয়ম হচ্ছে শেষে এডিটা যুক্ত থাকলে সেটা হচ্ছে রেগুলার হবে। তাহলে এখানে হেল্পড আর ওয়ার্কড, মনে রাখা সহজ নিয়ম হচ্ছে শেষে ইডি থাকতে হবে। আর ইরেগুলার হচ্ছে স্যাং, এখানে একটা আর ফট, FAUGHT। এরপর দেখো 7 দিয়েছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে শূন্যস্থান করতে হবে। আই হ্যাড এ ওয়ান্ডারফুল, কী হবে, আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, তাহলে এক্সপিরিয়েন্স কথাটা আসবে, এক্সপিরিয়েন্স ENCE। এরপর দেখো দ্য আইজ অফ দ্য ক্যাট ওয়ার গ্লোয়িং, জল করছে যেটা, গ্লোয়িং ইন দ্য ডার্ক। 15th August 1947 ইজ এ, কী হবে, ইজ এ সিগনিফিক্যান্ট ডে হতে পারে, তাহলে এখানে সিগনিফিক্যান্ট। এরপর দেখো বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্ক, এটা ফেমাস হবে। এরপর দেখো 8টা দিয়েছে, লেটস রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। স্পয়েলড, স্পয়েল মানে হচ্ছে ডাটি, নোংরা হয়ে যাওয়া, এটা ডাটিটা আসছে। প্রিটি মানে সুন্দর, তাহলে এখানে বিউটিফুল কথাটা আসবে, বিউটিফুল। এরপর দেখো সাপোজ ইউ লাইক টু প্লে ফুটবল, সো ইউ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়েন ডু ইউ প্লে ফুটবল, তাহলে লিখবো আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, বিকালে আমি ফুটবল খেলি। এরপর দেখো হাউ মেনি প্লেয়ার্স নিড টু প্লে ফুটবল ফর এ টিম, তাহলে 11 প্লেয়ার্স, তাহলে 11 প্লেয়ার্স need to play football for a team। এই হলো কমপ্লিট অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটি কাজে লাগলে লাইক ছাড়া কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।